আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি 2550 মডেল। জাস্ট এটা কিন্তু একটা মডেল, ঠিক আছে। এটা আমরা 2020 1600 ওয়াট। এটা আমাদের একটি এমপিপিটি হাইব্রিড ইনভার্টার বা সোলার পিসু বলতে পারেন। এটা আমাদের জাস্ট গেট আপটা আসবে এরকম, ঠিক আছে। এটা ডুয়েল ডিসপ্লে, এটা এমপিপিটি ডিসপ্লে এবং কিবোর্ড এলইডি আছে এবং বেশ কিছু অপশনাল সুইচ আছে এবং এখানে লিথিয়াম ব্যাটারি সাপোর্টের জন্য বেশ কিছু সুইচ এখন সেট আপ দেওয়া আছে এবং এখানে এলসিডি আছে, ঠিক আছে। আর আমাদের এগুলোতে ওয়ারেন্টি থাকবে আপনার 36 মাস, অর্থাৎ 3 বছর। 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের এই সোলার যে হাইব্রিড ইনভার্টারটি এটা আপনার সার্ভিসিং টোটালি ফ্রি থাকবে। এটা গেট আপটা দেখাই। এখানে একটি আপনার এমপিপিটি কুলিং করার জন্য এখানে একটি আপনার সুন্দর একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে। তো আইপিএসটা কিন্তু সুন্দর একটা কিন্তু গেট আপে নিয়ে এসে কাজ করা হয়েছে। এখানে ভেন্টিলেটার সিস্টেম আছে এবং এটা ব্যাক সাইড নিয়ে আমি কিছু আলোচনা করি। তো এটা আমাদের আইপিএসের ব্যাক সাইড। এখানে আপনার সুন্দর মতো কুলিং করার জন্য আমরা দিয়েছি দুইটা আপনার ভালো মানের নয়েজ ফ্রি দুইটা কুলিং ফ্যান। এটা আড্ডা কোম্পানির। ব্যাটারি কেবল দিয়েছে 16 RM। এখানে লাভারগুলো ঢোকানো হয়নি। এসি নিরাপত্তার জন্য এখানে একটি ব্রেকার রয়েছে এবং কি এসি কর্ডটাও কিন্তু অনেক হেভি মানের বড় প্লাকের এসি কর্ড দিয়েছি এবং এখানে কিন্তু আপনার প্যানেল সংযোগের জন্য কানেক্টরটা ভালো মানের দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের এখানে আউটপুট সকেট 1 এবং আউটপুট সকেট 2 দেওয়া আছে। এখানে 1 সকেটটা আপনার বাসায় লাইট, ফ্যান, টিভি এগুলো চালানোর জন্য এবং যারা রেফ্রিজারেটর চালাবেন ফ্রিজ চালানোর জন্য এটা অটোমেটিক করা আছে। এখানে এই বাংলাদেশে মাত্র আমি এই সকেটটার মাধ্যমে অটোমেটিক করতে পেরেছি। এটা অনেকে আপনার খুবই ভালো রেসপন্স দিয়েছে। তারা বলছে ভাই খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে, কারণ এটার জন্য আপনার লোডশেডিংয়ে যে ভোগান্তি সেটা বোঝা যায় না, ঠিক আছে। এটা খুলে যদি আপনার দেখায় বা কিছু লোড দিয়ে দেখানো হয়। তো আমাদের আইপিএসটা সুন্দরভাবে আমরা ফিটিং দিয়ে নিয়েছি, হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনারা কিছু অপশন দেখাই। এখানে ইনভার্টার সুইচ, এখানে গ্রিড চার্জ অন অফের সুইচ আছে। গ্রিড চার্জ অন অফ বলতে এখানে আপনার সোলার চার্জ এবং মেন চার্জ অপশন আছে। এটা আমাদের আগে অফ রাখা যেত, এখানে আমরা এটা অটোমেটিক করে দিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে বেশ কিছু আপনার কথা আজ বলবো। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এটা আমাদের ইনভার্টার সুইচ। যদি আমরা ইনভার্টারটা অন করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেস্টিং বোর্ডে আপনার যে ভোল্টেজ চলে আসবে 225-26 মতো রাখা হয়েছে, ঠিক আছে। 225-26 মতো রাখা আছে এবং এটা আমাদের ইউপিএস সুইচ। এটা আমাদের যে ইউপিএস মোড কাজ করবে 100% এবং এটা আপনার গ্রিড চার্জের সুইচ এবং এটা সোলার চার্জ। কারণ এটা কোন সময় কাজ করবে, যেমন সোলার কানেকশন দেওয়া থাকবে, যদি মনে করেন আমি 2টা থেকে চার্জ করব এবং কারেন্ট এবং সোলার 2টা থেকে চার্জ করা যাবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি বেশি এম্পে ঢুকতে পারে। এজন্য যখন আপনার সোলার অপশন দেবেন তখন এটা কিন্তু দিনের বেলা সোলার থেকে চার্জ হবে এবং রাতের বেলায় কারেন্ট থেকে চার্জ হবে। এটা অটোমেটিক কাজ করবে। এখন আমি দেখেন কিন্তু সোলার অপশনে দেওয়া আছে, এখন ব্যাটারি সাপ্লাইতে আছে। এখন যদি আমি এখানে দেখেন, এখানে কিন্তু আপনার উপরে ডিসপ্লেতে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ভিডিওটি একটু বড় হবে। এখানে কিন্তু আপনার হয়তো মেন চার্জিং অপশন আছে, আউটপুট। এখানে মেন চার্জিং অপশন নাই। এখানে যেহেতু আমি ইনভার্টারটা অন রয়েছে, আমি এটা চার্জিং অপশনে যাই, আমি এটা অফ করে দিলাম। ইনভার্টার অন থাকলে আমার চার্জিং অপশন আসবে না। তো এখানে মেন আছে আপনার 00, ঠিক আছে। মেন চার্জ আপনার অফ, ঠিক আছে। মেন চার্জ অফ। আমি যদি এসিটা ইনপুট করি, এসিটা আমি ইনপুট করে দিলাম। এসি ইনপুট করলে আপনার চলে গেছেন ইউটিলিটি সাপ্লাইতে। এখানে এসি কিন্তু ইনপুট হয়ে গেছে, এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন এসি ইনপুট। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। এসি ইনপুট আছে আপনার 200 আপনার 36 চার্জিং মোড 1 আছে। হ্যাঁ, এখানে কিন্তু এটা চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে আপনার 12 এম্পিয়ারে। হ্যাঁ, 12 এম্পিয়ার। এখানে আমি আপনার এটা দেখাই মিটার দিয়ে দেখলে আপনার হয়তো ভালো ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। 12 এম্পিয়ারে কিন্তু চার্জিং আছে। এখন যখন আমি সোলার কানেকশন দেবো তখন কিন্তু মেন চার্জটা অটোমেটিক্যাল অফ হয়ে যাবে। মেন চার্জটা অটোমেটিক অফ হয়ে যাবে। আপনার একটু এখানে দেখেন, এই যেমন সোলার কানেকশন, এই যে এখান দিয়ে দিলাম, এই সোলার কানেকশন দিলাম, এই যে মেন চার্জ কিন্তু অফ হয়ে গেছে। এখান থেকে হবে সোলার চার্জ, এই যে সোলার চার্জ। এখানে কিন্তু চলে গেছে অটোমেটিক সোলার চার্জে। আবার যেমন মেন আমি এটা এই যে সোলার ইনপুট, হ্যাঁ, হাইব্রিড সাপ্লাইতে আছে। এখন যদি আমার সোলার কানেকশনটা খুলে দিই, সোলার কানেকশন খুলে দিলে এখন কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে আবার চার্জ নিয়ে নেবে। যখন আপনার বিকেল হবে, সোলার থাকবে না, তখন কারেন্ট থেকে নেবে আর সারাদিন সোলার থেকে নেবে। 2 টেম্পের চার্জ নেবে না। আর 2 টেম্পের চার্জিং করতে হলে আপনার সুইচটা নিচের দিকে দেবেন। নিচের দিকে দিলে আপনার কারেন্ট থেকেও নেবে, সোলার থেকেও নেবে। এখন আমি এই যে কারেন্ট থেকে নিচ্ছে, এখন যদি আমি প্যানেলটা ইনপুট করলাম, এই যে প্যানেল সংযোগ ইনপুট করছি, এখন যখন এটা সেন্সিং করবে তখন কিন্তু আবার এম্পিয়ার বেশি এম্পিয়ার চার্জ নেবে। তো এখানে দেখেন, এখন কিন্তু আপনার 22-23 এম্পিয়ার চার্জ নিচ্ছে এবং 2টা থেকে চার্জ হচ্ছে। অর্থাৎ এখানে যে সোলার থেকেও আপনার দেখেন 25 এম্পিয়ার। এখন কিন্তু আপনার 2টা থেকে চার্জ নিচ্ছে। হয়তো এটা আপনার চার্জিং 3 আছে, এটা বেশি এম্পিয়ার নিচ্ছে না, কিন্তু এটা থেকে নিচ্ছে। হ্যাঁ, এখন 2টা মিলে চার্জ নিচ্ছে। আর যখন আমি সোলার কানেকশনে দেবো, সোলার চার্জ
তখন কিন্তু এখানে এম্পিয়ারটা আপনার এখন সোলার থেকে নিচ্ছে, মেন চার্জটা কিন্তু নিচ্ছে না এখানে। হ্যাঁ, এটা মেন চার্জ কিন্তু আপনার এখানে অফ হয়ে গেছে এবং সোলার চার্জিং আছে। তো যাই হোক, এখানে আমি এটা লোড দিয়ে দেখাই আপনাদের। আমি মেন কারেন্টটা খুলে দিই এবং সোলার যেহেতু কানেকশন দেওয়া আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের সোলার সাপ্লাইটা চালু হয়ে যাবে। কারণ আপনার ফুল চার্জ হওয়ার পরেই 28.8 হওয়ার পরই এটা চলে যাবে আপনার সোলার সাপ্লাইতে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো অলরেডি আমাদের সোলার সাপ্লাই কিন্তু চালু হয়ে গেছে। এখানে এম্পিয়ার আছে আপনার হচ্ছে 23.9, ঠিক আছে। আমরা যদি এখন কিছুটা আপনার লোড দিই এখানে, হয়তো এখানে যে এম্পিয়ার পাচ্ছে এই এম্পিয়ারে পুরো লোড দেওয়া সম্ভব না, ঠিক আছে। তো যতটুকু সম্ভব আমরা ব্যাটারি এবং সোলার সমন্বয় একটা লোড দিয়ে দেখাই এটা আসলে 1600 ওয়াট লোড নিতে পারে কিনা, ঠিক আছে। আমরা ইনভার্টারটা অন করে নিলাম, এই যে আমাদের ইনভার্টার অন করে নিচ্ছি আমরা, ঠিক আছে। এই যে আমাদের আউটপুট ভোল্ট দেখেন 200 আপনার 25 আছে, 225। এটা ফুল লোড দিলে হয়তো 1-2 ভোল্ট ড্রপ করতে পারে, ঠিক আছে। 1-2 ভোল্ট এটা কিন্তু ড্রপ করতে পারে। আর এটা দেখেন আমার জেএসপি পিসিবি যে মাদারবোর্ড সেটা আমরা এখানে ইউজ করছি এবং এটা অটোমেটিক সিস্টেম করা আছে এবং 80 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার একটি দেখুন আপনার এমপিপিটি ইউজ করা আছে এবং এটা 100% কপারেন্ট ট্রান্সফরমার, ঠিক আছে। তো যাই হোক, আমরা এসি কর্ডটা খোলা আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি সংযোগ এবং সোলার সংযোগ দেওয়া আছে। তো এটা যদি আমরা এখন লোড দিই, আমরা প্রথমে এখানে লোড দিলাম আপনার হচ্ছে 400 ওয়াট, ঠিক আছে। আমাদের 400 ওয়াট লোড দিলাম, তারপরে আমরা দিচ্ছি আরও 800 ওয়াট দিয়েছে। আমাদের আউটপুট ভোল্টটা দেখেন আপনার 225 আছে, ঠিক আছে। আমরা এখানে সিরিয়ালে লাইটগুলো জ্বালাই, এখানে দিলাম হচ্ছে আপনার 6টা লাইট 1200 ওয়াট মতো। হ্যাঁ, 1200 ওয়াটে আমাদের আউটপুট ভোল্টটা এখানেও দেখবেন আপনার 24 আছে। আমরা টোটাল লোড দেবো এখানে হচ্ছে 1600 ওয়াট। এই 1600 ওয়াট এখন দেখেন আউটপুট ভোল্টটা আপনার 225 আছে। হ্যাঁ, 1-2 ভোল্ট হয়তো ড্রপ করতে পারে। এখন 100 ওয়াট যদি আমরা ওভারলোডের জন্য দিই, 100 ওয়াট দিলাম ওভারলোডের জন্য, আমাদের মেশিনটা দেখি ওভারলোডটা আসলে কাজ করছে কিনা। এই যে দেখেন এটা ওভারলোড 1600 ওয়াট পরে যে কিন্তু এটা 100% ওভারলোড কাজ করবে। এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু সোলার সাপ্লাই ছেড়ে দেবে, ব্যাটারি সাপ্লাইতে চলে যাবে, কারণ এতক্ষণ ধরে রাখবে না, কারণ দুইটা সমন্বয় আছে এখানে। 24-এর দোপে লাভলে আমরা এটা চলে আসবে সাপ্লাইটা। আমরা লোডটা কমাই দিই, যেহেতু আপনার ওভারলোড হয়ে গেছে। এটা আপনার যখন হিট হবে কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিকভাবে চলবে। হ্যাঁ, হিট হলে কুলিং ফ্যানটা অটোমেটিক চলবে, এমপিপিটিটা অটোমেটিক চলবে। আর এটা আমরা 4 টিএলপি এবং ভালো মানে মসফেট দিয়ে করা। এটা দিয়ে আপনার রাইস কুকার চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন, মোটর চালাতে পারবেন। যারা চান যে আপনার হেভি লোডগুলো চালাবো না, শুধু লাইট ফ্যান চালাবো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তারা আপনার আছে 12 থেকে 13টা ফ্যান, 10-12টা লাইট চালাতে পারবেন। হ্যাঁ, অনায়াসে। আর এটা তো অফিসিয়ালভাবে আমাদের 2 বছর ওয়ারেন্টি পাবেন। তো সাথে কিন্তু আমাদের ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকবে, আর এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো জাস্ট সবগুলো সেম কাজ করবে, কারণ এটা 19-20 হওয়ার কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। এটা আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং হটলাইন নাম্বার, ঠিক আছে। এটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন 25,500 টাকা। আমাদের রেটটা বৃদ্ধি করার দরকার ছিল, কিন্তু আমরা বৃদ্ধি করছি না, কারণ মার্কেটে তারের দামটা কেজিতে দেওয়া আছে আপনার 110-20 টাকা কেজিতে বেড়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা রেটটা বৃদ্ধি করছি না, কারণ এটা 3 বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন 25,500 টাকা। আমাদের এগুলো সার্ভিস করা একদম ইজি এবং সেট আপগুলো একদম ইজি, ঠিক আছে। চায়নার যেসব ইনভার্টারগুলো আছে দেখা 1 বছর 2 বছর পরে এগুলো ডেট হয়ে যায় আর রিপেয়ার হয় না, বা দেখা মাদারবোর্ডগুলো পাওয়া যায় না, বা মাদারবোর্ডটা আপনার ক্রয় করতে গেলে আবার দেখা ইনভার্টারের দাম যদি আপনার 35,000 টাকা হয়, তো 25,000 টাকা মাদারবোর্ডের দামে দাবি করে, ঠিক আছে। কিন্তু আমাদের এগুলো আরাম না। আপনার যাতে ছোটো একটা পার্টস বা এটা নষ্ট হয়েছে, হয়তো একটা মসফেট ড্যামেজ হতে পারে, বা ছোটো কম্পোনেন্ট ডিস্টার্ব হতে পারে, ছোটো একটা আইসি নষ্ট হতে পারে, এটা কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে পাবেন। এগুলো আমাদের দেশীয় টেকনিশিয়ানরা অ্যাভেলেবল রিপেয়ার করতে পারে এবং অ্যাভেলেবল পাওয়া যায়। তো যাই হোক, ভিডিও কথা বলা খুব একটা অভ্যস্ত না, ওরমভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তবে এখানে আমরা সেটিংটা আপনার একটু দেখাই দিই যে এটা আপনার সেটিংটা কীভাবে করবেন। হ্যাঁ, এটা ইন্ডিয়া বাটন হিসেবে ধরলে আপনার এখানে ব্যাকআপ টু সোলার মানে কত ভোল্ট আপনি ব্যাটারি রেখে আপনার ইউটিলিটি সাপ্লাই চালু করবেন। হ্যাঁ, এখানে আপনার 24 আমরা 5 দিয়েছি, এখানে সোলার ব্যাকআপ দিয়েছি 26 আপনার সাথে, তারপরে এখানে দিয়েছে আপনার ফ্লোট চার্জ থাকছে আপনার 27.5-এ। হ্যাঁ, এখানে কাট অফ দিচ্ছে আপনার 28.6-তে। হ্যাঁ, 28.6-তে কাট অফ। তারপর আপনার ইয়েস করতে হলে আপনার সেভ করতে হলে আপ বাটন টিপ দেবেন, ব্যাস ইজি সাকসেসফুল, মানে একদম ইজি একটা সেট আপ, একদম ইজি সেট আপ। আর এখানে হয়তো 6 ওয়াট দেখাচ্ছে, হয়তো মিটারগুলো অন আছে এই কারণে, কারণ মিটারগুলো আপনার 2-5 ওয়াট কিন্তু লোড নেই, ঠিক আছে। তো যাই হোক, 25,500 টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে, ওই নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা ওয়ারেন্টি পাবেন আপনার 3 বছর
এটাতে যারা যান আপনার 1000 ওয়াটের রাইস কুকার চালাবো, একটি ফ্রিজ চালাবো, অটোমেটিক অপশন আছে ফ্রিজের জন্য, এবং কি হাফ ঘোরা এক ঘোরা মোটর চালাতে পারবেন, লাইট ফ্যান সবই চলবে। মোটর চালাতে হলে ইনস্টল কিছু লোড আপনার কমায় রাখতে হবে। আর 1600 ওয়াটের মধ্যে আমরা 1600 ওয়াট আপনি ইউজ করতে পারবেন। এখানে ব্যাটারির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখানে ব্যাটারিগুলো আপনি নতুন ব্যাটারি ইউজ করবেন, এবং কি টিউবওয়েলের ব্যাটারি হলে সবচেয়ে বেশি ভালো হয়, বা লিথিয়াম ব্যাটারিও আপনার যদি হয় তা আপনার 100 এমপিয়ার বা 200 এমপিয়ার লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন, কারণ হেভি লোড নিতে হলে, ঠিক আছে। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।